দেশে সারা বছরই চাহিদা থাকে মিষ্টান্ন খাবার সেমাইয়ের। তবে রোজা এবং ঈদে এই খাদ্যপণ্যটির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে সেমাই। তথ্য বলছে দেশে বছরে সেমাইয়ের চাহিদা 40 থেকে 45 হাজার টন। প্রশ্ন হচ্ছে, চাহিদা সম্পন্ন এই খাদ্যপণ্যটি কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে তা দেখতে সোমবার চট্টগ্রামের রাজাখালীতে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই। এ সময় নোংরা পরিবেশে সেমাই তৈরি, আয়রনযুক্ত পানি ব্যবহার সহ বেশ কিছু অসঙ্গতি পায় তারা। পানিগুলা আর ওই ময়দা যে দুল এই আর কিছু এই স্যার আর এই জন্য জরিমানা যে 1 লাখ টাকা জরিমানা করছে। চেষ্টা করতেছি শ্রমিকদেরকে নিয়ে করার জন্য, কিন্তু আমি হয়তো বা বলা সত্ত্বেও ব্যর্থ হচ্ছে। আমি সামনেবারে চেষ্টা করবো, যে নির্দেশনা দিয়ে গেছে ওটা নিয়ে আমি চালু করার জন্য চেষ্টা করবো। আসলে আমাদের কিছু ত্রুটি আছে, না থাকলে তো ওনার জরিমানা করতো না, আমরা ত্রুটিগুলো মেনে নিয়েছি। সেমাই তৈরির 3টি প্রতিষ্ঠানকে 2,40,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এমন সব ময়লা ফেলছে এটা আসলে বলাও যাচ্ছে না, এটা খুবই খারাপ লাগছে বলতে। তো আমরা তাদেরকে সতর্ক করেছি, ভবিষ্যতে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারে করবে, আর না হলে এই প্রতিষ্ঠান বন্ধ রাখবে। উৎসব পার্বণ ছাড়াও বছর জুড়ে চাহিদা থাকা সেমাইয়ের বাজার এখন হাজার কোটি টাকার উপরে। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।